হ্যালো, ওয়েলকাম ব্যাক। এডুজেনেসিস পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার খুব ভালো লাগছে আস্তে আস্তে আমাদের যে ফ্যামিলিটা, এডুজেনেসিস ফ্যামিলিটা শুরু করেছিলাম 1 মাস আগে, আস্তে আস্তে বাড়ছে। তোমাদের ভালোবাসাতেই আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে এবং আমার খুব ভালো লাগছে, এবং তোমাদের ভালোবাসার জন্যই আমি আরো অনুপ্রেরণা পাচ্ছি যাতে আরো ভালো কন্টেন্ট দিতে পারি। ঠিক আছে, তা খুব ভালো লাগছে তোমরা আস্তে আস্তে জুড়ছো আমার সঙ্গে। যারা যারা নিউ আজকে এসছো তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি যে এই পরিবারে জয়েন করার জন্য। কিছুই করতে হবে না, তোমাদেরকে জাস্ট এই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে রেখো তোমরা। সরি, সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে রেখো যদি তোমাদের ভালো লাগে। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, কন্টেন্ট আমরা এখান থেকে ভালো কাজের জিনিস পাচ্ছি, তাহলে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আর কি, আমাকে ফেসবুক পেজে, আমার ফেসবুক পেজ আছে এডুজেনেসিস, সেখানেও তোমরা চাইলে জয়েন হতে পারো। এডুজেনেসিস পেজ আছে ফেসবুকে, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ওকে, সেখানেও তোমরা ফেসবুক পেজটা ফলো করতে পারো লাইক করে দিয়ে। সেখানে আমি মাঝে মাঝে ইম্পর্টেন্ট কিছু জিনিস, তথ্য, জিওগ্রাফি, হিস্ট্রি, বিভিন্ন টপিকের ওপরে তথ্য দিয়ে থাকি। ঠিক আছে, আর এই নোটিফিকেশন বেলটি যদি ক্লিক করে রাখো তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই চলে যাবে। তা শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে, তা আজকের যে ভিডিও সেটা ফেব্রুয়ারি 2020 কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। এই মাসে যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেখান থেকে বেছে বেছে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আলোচনা করব আজকে। ওকে, তা ফার্স্ট কোশ্চিনটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, যে গভর্নমেন্ট অফ ড্যাশ ইজ প্ল্যানিং টু বিল্ড 698.7 কিলোমিটার হাইওয়ে থ্রু দ্য পাক্কে টাইগার রিজার্ভ। ঠিক আছে, এই পাক্কে টাইগার রিজার্ভটা কোথায় আছে এটা যদি জানা যায় তাহলে গভর্নমেন্টটা কোন গভর্নমেন্ট, তাহলে কিন্তু অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে, সেই জন্য টাইগার রিজার্ভ গুলো একটু আইডিয়া, ম্যাপ ওয়াইজ যদি আইডিয়া থাকে তাহলে খুব ভালো। ঠিক আছে, টাইগার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, এগুলো ভালো করে পড়ে রাখতে লাগবে, কারণ সবাই জানোই তোমরা এগুলো পিএসসির খুব ফেভারিট টপিক। ঠিক আছে, রিভার, জিওগ্রাফি থেকে রিভার, ড্যাম, এগুলো খুব ফেভারিট টপিক, তাই এগুলো ক্লিয়ার করে রাখতে লাগবে। যাই হোক, তাই এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ না উত্তরপ্রদেশ? তাই এটার অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। ওকে, এই পাক্কে টাইগার রিজার্ভটা আছে হচ্ছে অরুণাচল প্রদেশে। এবার বলে রাখি যে অরুণাচল প্রদেশে তোমরা এই যে ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর, দ্য হাইওয়ে এইমস টু কানেক্ট অরুণাচল প্রদেশ অ্যান্ড আসাম। আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে কানেকশন করার জন্য এই করিডরটা তৈরি করা হচ্ছে। এবার বলেছে প্রজেক্ট মেক্স নো মেনশন অফ কম্পেনসেশন, মানে যে রাস্তাটা তৈরি হবে তার জন্য কি হবে, ওখানে অনেক গাছ কাটা পড়বে, তো সেই গাছটার জন্য তো আমাদের কি হবে, একটা ইকোলজিক্যাল ডিসব্যালেন্স তৈরি হবে, সেখানকার যে ইকোসিস্টেমে হ্যাম্পার হবে। ঠিক আছে, সেখানে যে একটা হ্যাবিটেট গড়ে উঠেছে সেই হ্যাবিটেটে ক্ষতি হবে। তোমরা যদি রিসেন্টলি দেখে থাকো শের নিজে সিনেমাটা, সেখানে দেখলে বুঝতে পারবে যে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বা গ্লোবালাইজেশন যত আমরা উন্নতি হচ্ছে তার জন্য কি হচ্ছে, তার জন্য বন্য প্রাণীদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের তাদের কথাও চিন্তা করতে লাগবে, শুধু আমাদের উন্নতির কথা ভাবলে চলবে না, তার জন্য তাদের ক্ষতি করলে হবে না। তারাও কিন্তু নেচারের পার্ট, আমরা যেমন নেচারের পার্ট, তারাও নেচারের পার্ট। ওকে, তা সেই জন্য কোনো মেনশন করা হয়নি। এইবার বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে এই পাককে তোমরা দেখতে পাচ্ছ যে পাককে এই যে এখানে আছে অরুণাচল প্রদেশে, এখান থেকে কি হবে, আসামে কানেক্ট হবে। এই পাক্কের জন্য দেখা যাচ্ছে যে নামেরি যে ন্যাশনাল পার্ক, যেটা কোথায় আছে, আসামে। ঠিক আছে, কাজিরাঙ্গার পাশে। এখান থেকে তাহলে এটা একটা জিনিস জানা হয়ে গেল যে নামেরি কোথায় আছে। এখানেও কিন্তু ক্ষতি হবে এই রাস্তাটা তৈরি হওয়ার জন্য, কারণ কি রাস্তাটা যাবের মধ্যে দিয়ে মানে গাছ কাটতে লাগবে প্রচুর। ঠিক আছে, সেই জন্য এটা নিয়ে অনেক বিরোধ দেখা দিয়েছে। আচ্ছা, যাই হোক, বলে রাখি কেন এই রাস্তাটা তৈরি করছে। এবার রিসেন্টলি তোমরা যদি দেখো, দেখতে পাবে যে, একটু সামান্য বলে রাখি, সব বেশি ডিটেলসে যাব না, সেটা হচ্ছে যে এই জি 219। ঠিক আছে, আর এদিকে কি করছে, এদিকে তোমার হচ্ছে, এদিকে আছে হচ্ছে 109 আর 318, তিনটে হাইওয়ে তৈরি করেছে চায়না। ঠিক আছে, একটা এদিক থেকে আসছে আর একটা এদিক থেকে আসছে। ঠিক আছে, এরকম করে যাচ্ছে, এই লাসা 90 রেলওয়ে তৈরি করছে। এবার ইন্ডিয়ার বর্ডারের সাইড দিয়ে কি করেছে, রাস্তা তৈরি করছে। এবার রাস্তা তৈরি করছে কেন, এর কারণটা হচ্ছে কি স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স একটা আছে। এইবার যদি আমার যুদ্ধ লাগে, রাস্তা যত ভালো হবে তাহলে কি হবে, আমার ইকুইপমেন্ট সাপ্লাই তত ভালো তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো, রাস্তা যদি ঠিকঠাক থাকে। সেই জন্য চায়না স্ট্র্যাটেজিক্যালি কি করছে, ইন্ডিয়ান বর্ডারের চার সাইড দিয়ে কি করছে, এরকম রাস্তা তৈরি করছে। ঠিক আছে, এবার সেটার কথা চিন্তা করে কি করছে,
এখন ইন্ডিয়ান গভর্নমেন্টও দেখবে তোমরা অরুণাচল প্রদেশে ব্রিজ, কতগুলো টানেল তৈরি করেছে, ঠিক আছে। সেই রাস্তাগুলো কি করছে, এখানে আছে কি তাওয়াং আছে আমাদের এখানে, তাওয়াং, এই তাওয়াং এর এখানে দেখতে পাবে, তাওয়াং এর এখানে রাস্তাঘাট প্রচুর তৈরি করছে। কারণ কি, এখানে রাস্তাটা যদি ঠিকঠাক ইম্পর্টেন্স না থাকে, এখান থেকে সব যাতায়াত যাবে যে জিনিসপত্র, সেই জিনিসপত্র পৌঁছাতে তো টাইম লাগবে না। নর্থ ইস্টের কি রাস্তাঘাটটা অতটা দুর্গম এলাকা, তা রাস্তাঘাটটা ভালো করলে কি হবে, সেখানে পৌঁছে যাওয়াটা সুবিধা হবে। একমাত্র এখানে মনে রাখতে হবে, এখান থেকে একটা জিনিস বলে রাখি, আমাদের এখান থেকে কিন্তু এই চিকেন স্নেক যেটা আমাদের শিলিগুড়ি করিডর যেটাকে বলি, চোপড়ার কাছে আছে। কোথায় আছে? চোপড়া, এটাকে আমরা চিকেন স্নেক বলি। এর কিন্তু প্রচন্ড একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সও আছে। ভাবো একবার যে এই জায়গাটা যদি কেটে যায়, যেটা চায়নার কিন্তু নজর আছে এখানটার উপরে, এই চোপড়ার এখানে যদি কেটে যায় তাহলে কিন্তু গোটা নর্থ ইস্টটা কাটা পড়ে যাবে, ঠিক আছে। তাহলে সাপ্লাই আসবে না, সাপ্লাই না এলে এখানে সহজেই কিন্তু অ্যাটাক করতে চায়নার কিন্তু খুব সুবিধা হবে। তা মনে রাখতে লাগবে এখান থেকে একটা এমনি নর্মাল কোশ্চেন কি, যেটা বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, যে চিকেন স্নেক কোথায়। সেটা হচ্ছে চিকেন স্নেক হচ্ছে, যে তোমরা যদি এরকম ম্যাপটা দেখো, ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গাটা মাত্র 20 কিলোমিটার 22 কিলোমিটার মতন চড়া, এই জায়গাটাকে চিকেন স্নেক বলে, ঠিক আছে। কোথায় আছে? চোপড়ার কাছে আছে। ওকে, নেক্সট, হু ওন ড্যান ডেভিড প্রাইজ। ড্যান ডেভিড প্রাইজ 2020-তে কে জিতেছিল? ঠিক আছে, ড্যান ডেভিড প্রাইজ দেওয়া হয় হচ্ছে ইতালিয়ার টেল আভিভ ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। কেউ যদি সোশ্যাল ওয়ার্কার হয়, ঠিক আছে, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট অথবা কোনো হচ্ছে রিসার্চার বা কোনো সায়েন্টিস্ট, এরকম টাইপের তাদেরকে দেওয়া হয় ড্যান ডেভিড প্রাইজ। এবার কাকে দেওয়া হয়েছে 2020-তে? অ্যান্সার হবে গীতা সেন। ওকে, এই যে ইনি হচ্ছে গীতা সেন, ইনি হচ্ছে একজন ওম্যান অ্যাক্টিভিস্ট, ঠিক আছে। তিনি কি করেন? তিনি হচ্ছে ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করেন। ওকে, দেখা যাচ্ছে যে ফাউন্ডেশন অফ HQ অ্যাট টেল আভিভ ইউনিভার্সিটি। ওকে, নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং জেটি হ্যাজ বিন ইনঅগরেটেড ইন হুইচ স্টেট অর ইউটি? কোথায় ফার্স্ট ফ্লোটিং জেটি কোথায় তৈরি হয়েছে? ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, মুম্বাই, গোয়া না গুজরাট? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে গোয়া। ওকে, গোয়া। এই যে দেখতে পাচ্ছ, এটা কি হচ্ছে? ফ্লোটিং একটা জেটি, ঠিক আছে, ফ্লোটিং জেটি। এটা কোথায় ইনঅগারেট করা হয়েছে? গোয়াতে। কে ইনঅগারেট করেছেন? ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর শিপিং, ঠিক আছে। কে? ওনার নাম হচ্ছে মনসুখ মান্ডাভিয়া, ঠিক আছে, মনসুখ মান্ডাভিয়া, উনি ইনঅগারেশন করেছেন, ঠিক আছে, ফার্স্ট ফ্লোটিং জেটি। নেক্সট কোশ্চেন, লিও ভারাডকার, who recently tendered his resignation, was the prime minister of which country? লিও ভারাডকার তিনি কোন দেশের প্রাইম মিনিস্টার ছিলেন যিনি হচ্ছে রেজিগনেশন দিয়েছেন? ঠিক আছে, আয়ারল্যান্ড, গ্রিস, ফ্রান্স না নেদারল্যান্ড? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে আয়ারল্যান্ড। ওকে, এই যে ইনি হচ্ছে লিও ভারাডকার, ঠিক আছে। ওকে, নেক্সট, অটল কিষাণ মজদুর ক্যান্টিন স্কিম। অটল কিষাণ মজদুর ক্যান্টিন স্কিম, এটা কোন স্টেটের সঙ্গে অ্যাসোসিয়েটেড? মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ? এর অ্যান্সার হবে কি হবে? এর অ্যান্সার হবে হরিয়ানা। হরিয়ানাতে কি হয়েছে? হরিয়ানার যে বিধানসভা স্পিকার জিয়ান চাঁদ গুপ্তা, উনি কি করেছেন? এটা লঞ্চ করেছেন, ঠিক আছে, 2020 সালে। এখানে কি বলা হয়েছে যে 10 টাকা, মাত্র 10 টাকায় কি হয়েছে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, কিষান মজদুরোं का पेट नहीं रहेगा खाली, हरियाणा सरकार मात्र 10 रुपए में परोसेगी थाली। ঠিক আছে, 10 টাকায় কি বলেছে? খাওয়ার, এক থালা খাওয়ার কি হবে? মাত্র 10 টাকায় পাওয়া যাবে। ওকে, তা সেটা শুরু করেছে কোথায়? সেটা অ্যান্সার হবে হরিয়ানা। ক্লিয়ার? অটল কিষাণ মজদুর ক্যান্টিন, এই ছবিটা দিয়ে দিয়েছি এখানে, তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি রারওয়ান মিশন ইজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি? কোন মিনিস্ট্রি এইটা ইমপ্লিমেন্ট করেছে? রারওয়ান, আমি কিন্তু কোনো ভুল লিখিনি, অ্যাকচুয়ালি রুরাল আরবান একসঙ্গে বলেছে রারবান মিশন, ঠিক আছে, রারবান মিশন, এই মিশনটার নাম হচ্ছে রারবান। দ্য মিনিস্ট্রি অফ হাউজিং অফ আরবান অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস? এর অ্যান্সার কি হবে? মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট। ওকে, এই স্কিমটা লঞ্চ করা হয়েছে কত? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কি মাতৃভাষা দিবস? এটাও একটা মাথায় রাখতে লাগবে আমাদের, কি মাতৃভাষা দিবস।
মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস। এবার এটা কি করা হয়েছে যে রুরাল এবং আরবানদের মধ্যে একটা ব্রিজ স্থাপন করার জন্য এইটা করা হয়েছে, ঠিক আছে, যাতে ইকোনমিক্যাল টেকনোলজিক্যাল এই সব দিক থেকে ফেসিলিটি পায় তারা। ওকে, রুরাল এরিয়াস এর লোকেরা। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে, হু বিকেম দ্য ফার্স্ট ক্রিকেটার টু প্লে 100 ম্যাচেস ইন অল 3 ফরম্যাট। তিনটে ফরম্যাট বলতে কি কি, টেস্ট আর ওয়ানডে আর টি20, তিনটে ফরম্যাটে কি 100টা করে ম্যাচ খেলেছে। কে? বিরাট কোহলি না রস টেলর, কেন উইলিয়ামসন না অজিঙ্কা রাহানে। নর্মালি বেসিক্যালি ক্রিকেট থেকে কোশ্চেন আসলে চোখ বন্ধ করে খালি বিরাট কোহলি অ্যান্সার হয়, কিন্তু সেরকম করবো না, ঠিক আছে। এর অ্যান্সার কি হবে? রস টেলর। এই ছবি দেখতে পাচ্ছ, এটা এনার ফেভারিট পোজ, ঠিক আছে, খুব পোজ সুন্দর একটা পোজ দিয়েছে জিভ বের করে। তা আমি আর এর থেকে ভালো ছবি পাইনি, সব ছবিগুলো এরকম পেয়েছি। যাই হোক, দ্য নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলর মেড history in the opening test as he became the first player of 100 matches in all 3 formats. তাই এটা মনে রাখতে লাগবে আমাদেরকে। নেক্সট, হু উইল বি দ্য নেক্সট চেয়ারম্যান অফ নাবার্ড। নাবার্ডের নেক্সট চেয়ারম্যান কে হবে? অলরেডি হয়ে গেছে, এটা কিন্তু আমরা 2020 ফেব্রুয়ারির পড়ছি জন্য উইল আছে, কিন্তু অলরেডি কিন্তু উনি হয়ে গেছেন। অ্যান্সারটা কি হবে? জিআর চিন্তালালা, উষা সাংওয়ান, শ্যাম শ্রীনিবাসন না রানা কাপুর। অ্যান্সার কি হবে? জি আর চিন্তালা। ওকে, এই যে দেখতে হচ্ছে জি আর চিন্তালা ছবি নি। এর পুরো নাম কি? গোবিন্দ রাজুলু চিন্তালা। আচ্ছা, এই চিন্তালাটা পরে হবে, গোবিন্দ রাজুলু চিন্তালা। আচ্ছা, অনেক সময় ন্যাবার্ডের একদম যদি পাতি কোশ্চিন দেয়, তাহলে কোশ্চিন আসতে পারে যে ন্যাবার্ডের ফুল ফর্ম কি, তাহলে অ্যান্সার হবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যদিও এরকম কোশ্চিন না আসার সম্ভাবনাই বেশি, তাও বলে রাখলাম এটা হচ্ছে ন্যাবার্ডের ফুল ফর্ম। ওকে, আচ্ছা, ইনি কি হচ্ছে কারেন্ট ফেব্রুয়ারি মাসে কি ছিলেন? ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। বর্তমানে কি হচ্ছে? উনি চেয়ারম্যান হয়ে গেছেন, ঠিক আছে। ওকে, এবার কিছু ইম্পর্টেন্ট ডেজ দিয়েছি ফেব্রুয়ারি থেকে, যেগুলো তোমাদের লাগবে। এর মধ্যে থেকে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, এটা তোমাদেরকে মনে রাখতেই লাগবে, ঠিক আছে। সব মনে রাখাটা সম্ভব না, আমি তাও দিয়ে দিয়েছি, তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে। স্ক্রিনশট মেরে বা পজ করে তোমরা ভিডিওটা পজ করে লিখে রাখতে পারো, অথবা যেগুলো একদম পড়তেই লাগবে সেগুলো আমি স্টার্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেটা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে পালন করা হয়? 2 ফেব্রুয়ারি করে, ঠিক আছে। এবার থিম কি ছিল? ওয়েটল্যান্ড অ্যান্ড বায়োডাইভার্সিটি। এটা কত সালে ফার্স্ট অবজার্ভ করা হয়? 1997 থেকে। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, এটাও পড়তে লাগবে। ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে পালন করা হয়? 4 ফেব্রুয়ারি, ঠিক আছে। থিম কি ছিল? আই অ্যাম অ্যান্ড আই উইল, এটা ছিল থিম। ফার্স্ট অবজার্ভ করা হয় 2000 থেকে, ঠিক আছে। এই দুটো কিন্তু মনে রাখতে লাগবে। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন, এটা কবে পালন করা? 6 ফেব্রুয়ারি। ফার্স্ট অবজার্ভ করা হয় 2013, ডেজিগনেটেড বাই ইউএনও, ঠিক আছে। থিম কি ছিল? আনলিশিং ইউথ পাওয়ার। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড পালসেস ডে, 10 ফেব্রুয়ারি, ডেজিগনেটেড বাই ইউএনও। ফার্স্ট অবজার্ভ 2020 থেকে। ওকে, নেক্সট সেফার ইন্টারনেট ডে, 11 ফেব্রুয়ারি থেকে সেফার ইন্টারনেট ডে পালন করা হয় 11 ফেব্রুয়ারিকে, ডেজিগনেটেড বাই ইউরোপিয়ান ইউনিয়ন। থিম কি? টুগেদার ফর বেটার ইন্টারনেট। ফার্স্ট অবজার্ভ 2004 থেকে। ইন্টারন্যাশনাল ডে অফ উমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স, এটা কবে থেকে পালন করা হয়? এটা পালন করা হয় 2016 থেকে, ডেজিগনেটেড বাই ইউএনও। আর কবে পালন করা হয়? 11 ফেব্রুয়ারি, ঠিক আছে। ডেটটা মাথায় রাখতে লাগবে। ওয়ার্ল্ড রেডিও ডে, এটা ভালো ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড রেডিও ডে 13 ফেব্রুয়ারি পালন করা হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডে। আর থিম কি ছিল? রেডিও অ্যান্ড ডাইভার্সিটি। ফার্স্ট অবজার্ভ করা হয় 2013 থেকে। ওকে, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস 20 ফেব্রুয়ারি। আমি এখানে টোটাল মান্থেরই ইম্পর্টেন্ট ডে গুলো তুলে দিয়েছি এখানে, ঠিক আছে। ডেজিগনেটেড বাই ইউএন জেনারেল অ্যাসেম্বলি। থিম কি ছিল? ক্লোজিং দ্য ইনইকুয়ালিটিস গ্যাপ টু অ্যাচিভ সোশ্যাল জাস্টিস। ফার্স্ট অবজার্ভ করা হয় 2008 থেকে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, ঠিক আছে, ইউএন জেনারেল অ্যাসেম্বলি। থিম কি ছিল? ল্যাঙ্গুয়েজ উইদাউট বর্ডার্স। ফার্স্ট অবজার্ভ করা হয় 2008। বোঝা গেল। নেক্সট হচ্ছে রেয়ার ডিজিজ ডে 29 ফেব্রুয়ারি।
2020 লাস্ট ডে, অ্যাকচুয়ালি কি আর লাস্ট ডে হচ্ছে পালন করা হয় ফেব্রুয়ারি, মনে থাকবে। আর ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর রেয়ার ডিজিজ, এটা হচ্ছে ডেজিগনেটেড বাই। ঠিক আছে, থিম কি ছিল? রিফ্রেম অ্যান্ড রেয়ার ফর রেয়ার ডিজিজ। ফার্স্ট অবজার্ভ করা হয় 2008 থেকে। এই গেল লিস্ট ফেব্রুয়ারি মান্থের ইম্পর্টেন্ট ডে লিস্ট। তাই এর মধ্যে থেকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে, রেডিও ডে, ওয়ার্ল্ড রেডিও ডে, ঠিক আছে, নেক্সট হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে আর ওয়ার্ল্ড ক্যান্সার ডে। এই কটা কিন্তু মনে রাখতে লাগবেই, ঠিক আছে, তা বারবার রিভিশন দিলে মনে থাকবে। নেক্সট, হু অন অস্ট্রেলিয়া ওপেন মেন্স সিঙ্গেল 2020? 2020 অস্ট্রেলিয়া ওপেন কে জিতেছিল? ঠিক আছে, কোশ্চিন আছে। তা অ্যান্সার কি হবে? নোভাক জকোভিচ, না ডমিনিক থিম, না রাফায়েল নাদাল, না রজার ফেডারার? তাই এর অ্যান্সার হবে হচ্ছে নোভাক জকোভিচ। আর এর রানার আপ কে ছিলেন? রানার আপ ছিল রানার্স আপ ছিল ডমিনিক থিম। ঠিক আছে, ডমিনিক থিম ছিল এখান থেকে রানার্স আপ, মনে থাকবে। এখানে একটা ছবি দিয়েছি যে সব থেকে বেশি গ্র্যান্ড স্লাম কে, ছেলেদের মধ্যে কে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম সিঙ্গেল টাইটেল জিতেছে। সব থেকে বেশি দেখতে পাচ্ছ রজার ফেডারার 20টা, ঠিক আছে, রাফায়েল নাদাল 20 টাইমস, রাফায়েল নাদাল, রজার ফেডারার। নোভাক জকোভিচ 19 টাইমস, আর একটা হলেই এনাদেরকে ছুঁয়ে ফেলবে, ঠিক আছে। আর পিট স্যাম্প্রাস অনেকদিন আগেকার তিনি খেলেছিলেন, তিনি হচ্ছে 14 টাইমস। এটা আমি আমার পেজেই দিয়েছিলাম অনেকদিন আগে, যখন এটা নিউজ এসেছিল যে ফ্রেঞ্চ ওপেন জেতার পরে। তোমরা যারা দেখছো ভিডিওটা, তোমরা চাইলে আমি নিচে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেই পেজটা ফলো করতে পারো, আমি সেখানে ইনফরমেশন দিয়ে দিই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন নোভাক জকোভিচ থেকে কতগুলো দিয়েছিলাম। ওন ফ্রেঞ্চ ওপেন রিসেন্টলি জিতেছিলেন উনি, কোথায়? রোলা গারোতে। আচ্ছা, ওনার অপোনেন্ট কে ছিল? স্টিফানোস সিসিপাস। আর কত নম্বর গ্র্যান্ড স্ল্যাম জিতলেন? এটাও 19th গ্র্যান্ড স্ল্যাম। ওনার ন্যাশনালিটি কি? সার্বিয়া, উনি সার্বিয়ার লোক ছিলেন, ঠিক আছে, ইনি। ওকে, নেক্সট, হু ওন অস্ট্রেলিয়া ওপেন ওমেন্স সিঙ্গেল? অস্ট্রেলিয়া ওপেনের ওমেন্স সিঙ্গেল কে জিতেছে? ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া শারাপোভা, সোফিয়া কেনিন, গার্বিন মুগুরুজা? এর অ্যান্সার হবে কি? সোফিয়া কেনিন। ওকে, এইবার এখানে আমি একটা টোটাল তোমাদের সুবিধার জন্য এইটা দিয়ে দিয়েছি। অস্ট্রেলিয়া ওপেন 2020-তে মেন সিঙ্গেল কে জিতেছে নোভাক জকোভিচ, রানার আপ কে ডমিনিক থিম, ওমেন কে সোফিয়া কেনিন, গার্বিন মুগুরুজা, তিনি হচ্ছে রানার আপ ছিলেন, স্পেনের বাসিন্দা। মেন ডাবলস কে জিতেছে? রাজীব রাম অ্যান্ড জো স্যালিসবারি, ম্যাক্স পার্সেল আর লিউক স্যাভিল কি ছিলেন? রানার আপ। ঠিক আছে, রানার আপটা অতটা মনে রাখার দরকার নেই, এইটা মনে রাখলে, এখান থেকে এটা মনে রাখলেই হবে। এই দুটোর হচ্ছে গোটাটাই মনে রাখার দরকার আছে, অনেক সময় দিয়ে দিতে পারে উল্টো পাল্টা কোশ্চেন হলে। ওমেন ডবলস কে জিতেছে টাইমিয়া বেবুস অ্যান্ড ক্রিস্টিনা মেন্ডেল ভিক। আর মিক্সড ডাবলস কে জিতেছে বারবারা ক্রেজকোভা অ্যান্ড রাজীব রাম। এটা হচ্ছে মিক্সড ডাবলস জিতেছে। এই টেবিলটা তোমাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি, তোমরা এটা পরে নোট ডাউন করে রাখতে পারবে। ওকে, নেক্সট, হু ওন আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ? আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ কে জিতেছে? ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ আফ্রিকা, না ইংল্যান্ড? ঠিক আছে, এখান থেকে অ্যান্সার কি হবে? ইন্ডিয়া করতে চাইলেও অ্যান্সার করতে পারবো না, তা এর অ্যান্সার হচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশ জিতেছে। ওকে, তা যাই হোক, তাই এখানে তোমাদের একটা আবার ছোট্ট ইনফরমেশন দিয়ে দিয়েছি। আইসিসি আন্ডার-19 2020 ওয়ার্ল্ড কাপের হোস্ট কান্ট্রি কে ছিল? হোস্ট কান্ট্রি ছিল হচ্ছে সাউথ আফ্রিকা। 17 জানুয়ারি 2020 থেকে 9 ফেব্রুয়ারি 2020 টোটাল 16টা কান্ট্রি পার্টিসিপেট করেছিল। কে জিতেছে? বাংলাদেশ জিতেছে। আর রানার আপ কে? ইন্ডিয়া। প্লেয়ার অফ দ্য সিরিজ কে? যশস্বী জয়সওয়াল। ঠিক আছে, মোস্ট রান কে? যশস্বী জয়সওয়াল। আর মোস্ট উইকেট কে? রবি বিষ্ণয়। এইখান থেকে এই ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ মুভি ওন অস্কার 2020 ফর বেস্ট ফিল্ম? গালি বয়, প্যারাসাইট, গোল্ডেন আই, আন্ডার ওয়াটার? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে প্যারাসাইট। ওকে, আচ্ছা, হু ওন অস্কার 2020 টাইটেল ফর বেস্ট অ্যাক্টর? বেস্ট অ্যাক্টর কে পেয়েছে? বেস্ট অ্যাক্টর বং জুন হু, ব্র্যাড পিট, জোয়াকিন ফিনিক্স, স্যাম মেন্ডিস? এর অ্যান্সার হবে জোয়াকিন ফিনিক্স। কোন মুভিটার জন্য? জোকার মুভিটার জন্য। ঠিক আছে, জোকার মুভিটার জন্য, এই যে জোয়াকিন ফিনিক্সের ছবি দিয়ে দিয়েছি জোকার মুভির জন্য। ওকে,
আচ্ছা, এইখানে কতগুলো ইম্পর্টেন্ট দিয়েছি। প্রথম কথা, এটা হচ্ছে 92 নাম্বার অস্কার, ঠিক আছে, এটা একটা এখান থেকে মনে রাখার বিষয়, ঠিক আছে। বেস্ট পিকচার কে হচ্ছে প্যারাসাইট, ডিরেক্টেড বাই বং জুন হু। বেস্ট ডিরেক্টর, এই প্যারাসাইটেরই ডিরেক্টর বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। জোয়াকিন ফিনিক্স কিসের জন্য পেয়েছেন? জোয়াকিন ফিনিক্স পেয়েছেন জোকার সিনেমার জন্য। আর রেনে জেলুয়েগার পেয়েছেন জুডি সিনেমার জন্য, ইনি হচ্ছে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন। আর বেস্ট অ্যানিমেটেড ফিল্ম কি? টয় স্টোরি 4। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম কি? প্যারাসাইট। ক্লিয়ার? এটা একটা কোরিয়ান সিনেমা। তাই এখান থেকে আমাদেরকে কিন্তু এটা মনে রাখতে লাগবে, ইম্পর্টেন্ট এখান থেকে। ওকে, আচ্ছা। Who wrote 16 Stormy Days, the story of the first amendment of the Constitution? এই বইটি লেখক কে? অরবিন্দ পানাগারিয়া, অরবিন্দ আডিগা, অলকা যোশী, ত্রিপুর দামন সিং। এর অ্যান্সার কি হবে? ত্রিপুর দামন সিং। ওকে, এই যে বইটা দেখতে পাচ্ছ 16 স্টর্মি ডেজ, ঠিক আছে, ত্রিপুর দামন সিং, পেঙ্গুইন পাবলিশারের এই বইটা। ওকে, তা ত্রিপুর দামন সিং এর লেখা। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য থিম অফ ন্যাশনাল সায়েন্স ডে? ন্যাশনাল সায়েন্স ডে কবে অবজার্ভ করা হয়? 28। এটাও কিন্তু এখান থেকে একটা ইম্পর্টেন্ট ডে, 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে অবজার্ভ করা হয়। এটার থিম কি ছিল এই বছরে? ওমেন ইন সায়েন্স, ইম্প্যাক্টস অন এডুকেশন, স্কিলস অ্যান্ড ওয়ার্ক, সায়েন্স ফর ফিউচার, ইনোভেশন অ্যান্ড ইমাজিনেশন। তাই এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ওমেন ইন সায়েন্স। এটা হচ্ছে 2020 থিম ছিল। আর এই যে ইম্প্যাক্ট অন এডুকেশন, এটার 2021 এর থিম। মনে থাকবে? আচ্ছা, কেন পালন করা হয়? এই যে ইনি কি ছিলেন? ইনি হচ্ছে সিবি রমন। ইনি কি করেছিলেন? রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, যার জন্য কি 1930 সালে উনি নোবেল প্রাইজ পেয়েছেন, ঠিক আছে। ওনাকে কে ওনার মেমোরিতে কি করা হয়? এই প্রাইজটা দেওয়া হয়, সরি প্রাইজ বলছি, এই ডেটা পালন করা হয়। ওকে, নেক্সট, হুইচ সিটি ইজ দ্য ভেন্যু অফ ডেফএক্সপো 2020 হেল্ড ফ্রম 5th to 9th February 2020 with the theme ইন্ডিয়া? আচ্ছা, এখান থেকে প্রথম কথা যে ডেফএক্সপো কোথায় হয়েছে এটা একটা যেমন ইম্পর্টেন্ট, আর থিমটা কি ছিল সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইন্ডিয়া দ্য ইমার্জিং ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব, এটা কোথায় হবে? এটার অ্যান্সার হবে লখনৌ। ওকে, এই যে ডেফএক্সপো ছবি দেখতে পাচ্ছ, এখানে সব নানা রকমের যুদ্ধের সামগ্রী দেখানো হচ্ছে। ওকে, নেক্সট, the joint military training exercise Sampriti 9 being conducted from 3rd February to 16th February 2020 is between কোন কোন কান্ট্রির মধ্যে সম্প্রতি 9 এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটা হয়েছে? ইন্ডিয়া রাশিয়া, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া ইউএসএ, না ইন্ডিয়া ইউকে? এটার অ্যান্সার কি হবে? ইন্ডিয়া বাংলাদেশ। ওকে, এই ছবিটা দেখে রাখো, ইন্ডিয়া বাংলাদেশ, এই ইন্ডো বাংলাদেশ জয়েন্ট এক্সারসাইজ সম্প্রীতি, এই ছবিটা মনে রাখো, তাহলেই মনে রাখবে। এত এক্সারসাইজ থাকে অনেক সময় গুলিয়ে যায়, এই ছবিটা দেখে মনে রাখবে, মনে রাখতে সুবিধা হবে। ওকে, নেক্সট, হুইচ উইল বি দ্য 13th মেজর পোর্ট? এতদিন অব্দি কতগুলো পোর্ট ছিল? মেজর পোর্ট ছিল 12টা মেজর পোর্ট ছিল, ঠিক আছে, 12 মেজর পোর্ট ছিল ইন্ডিয়াতে মেজর পোর্ট। এবার 13th নম্বর কোন মেজর পোর্টটা হবে? অ্যান্সার কোনটা হবে? বাদাবন না এনআইএম, আন্দামান নিকোবর, হলদিয়া? এর অ্যান্সার হবে বাদাবন। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে কি? কাম্বলা, কাম্বালা। কাম্বালা, কাম্বালা ইজ এ ট্র্যাডিশনাল স্লাশ ট্র্যাক বাফেলো রেস হেল্ড অ্যানুয়ালি ইন, কোথায় হয়? এটা কি কাদার মধ্যে বাফেলো নিয়ে দৌড়ে যেতে লাগে, কে আগে যেতে পারে ফার্স্ট সেই হিসাবে ফার্স্ট হয়। এটা কোথায় হয়? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, না অন্ধ্রপ্রদেশ? তাই এর অ্যান্সার কি হবে? কর্ণাটকা। ঠিক আছে, এর অ্যান্সার কি হবে? কর্ণাটকা। বলে রাখি, এই কাম্বালার মতনই আরেকটাও কিন্তু আছে, যেটা হচ্ছে জালিকাট্টু। সেটা কোথায় হয়? জালিকাট্টু, 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 এটা কিন্তু তামিলনাড়ুতে হয়। ঠিক আছে, জালিকাট্টু এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ট্র্যাডিশনাল বলতে গেলে, ঠিক আছে, তামিলনাড়ু। ওকে, এটা কিন্তু মাথায় রেখো, জালিকাট্টুটা হচ্ছে তামিলনাড়ু আর কাম্বালা হচ্ছে কর্ণাটকার। এই যে ইনি দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে শ্রীনিবাস গৌড়া। এনার নাম হচ্ছে শ্রীনিবাস
গৌড়া। ইনি কি করেছিলেন, ইনি 100 মিটার 100 মিটার এই রেসটা ট্র্যাকটা 100 মিটার ট্র্যাকটা কমপ্লিট করেছিলেন 9.55 সেকেন্ডে। তা ওনাকে তারপর থেকে কি বলা হতো, ইন্ডিয়ান উসেন বোল্ট বলা হতো, ঠিক আছে। এনার পরে কিন্তু আবার আরেকজনের নাম এসেছিলেন, ওনার নাম হচ্ছে নিশান্ত শেট্টি, ওনার নাম হচ্ছে নিশান্ত শেট্টি। ইনি কি করেছিলেন, নিশান্ত শেট্টি আরো কম টাইমে 9.51 সেকেন্ডে কমপ্লিট করেছে এই রেসটা। তাই এই দুটো নাম এখান থেকে মনে রেখো তোমরা, নিশান্ত শেট্টি অ্যান্ড শ্রীনিবাস গৌড়। এটা হচ্ছে শ্রীনিবাস গৌড়ার ছবি, ঠিক আছে। এবার সেই জন্য এটা নিউজে হাইলাইট হয়েছিল জন্য এখান থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট। ওকে, এক্সারসাইজ অজয়া ওয়ারিয়ার 2020 হেল্ড বিটুইন, কার কার মধ্যে অজয়া ওয়ারিয়ার এটা হয়েছে? ইন্ডিয়া ইউএসএ, না ইন্ডিয়া বাংলাদেশ, না ইন্ডিয়া ইউকে, না ইন্ডিয়া শ্রীলঙ্কা? এটার অ্যান্সার কি হবে? ইন্ডিয়া ইউকে। ওকে, এই যে ইন্ডিয়া ইউকে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, ঠিক আছে, অজয়া ওয়ারিয়ার। লাস্ট কোশ্চিন আজকের, ঠিক আছে, আজকের লাস্ট কোশ্চিন হচ্ছে এই 21 নাম্বার দিয়ে শেষ করব। কালাঘোড়া ফেস্টিভ্যাল ইজ বিং সেলিব্রেটেড ইন, কালাঘোড়া ফেস্টিভ্যালটা কোথায় সেলিব্রেট করা হয়? এরকম টাইপের যেগুলো ফোকস ফেস্টিভ্যাল আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন জোকুটপুই কোথায় হয়েছিল, আমি আগের দিন পড়িয়েছি, যারা দেখোনি তারা জানুয়ারি সিরিজটা দেখে নেবে, ঠিক আছে। আমি নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আবার। তা এইগুলো ফেস্টিভ্যালগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে লাগবে। কালাঘোড়া ফেস্টিভ্যালটা কোথায় সেলিব্রেট করা হয়? উত্তরপ্রদেশ, মুম্বাই, বিহার, না রাজস্থান? এটার অ্যান্সার হবে মুম্বাই। এটা মেনলি কি হয়, 9 ডে লং একটা ফেস্টিভ্যাল, 9 ডে লং একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করা। কিসের ওপরে? যারা হচ্ছে যারা থিয়েটার ভালোবাসে, থিয়েটার, যারা মিউজিক ভালোবাসে, মিউজিক, তারপরে মডার্ন আর্ট, ওয়ার্ল্ড আর্ট, মডার্ন আর্ট, তো এই সব নিয়ে কিন্তু এই ফেস্টিভ্যালটা হয়, ঠিক আছে। থিয়েটার, মিউজিক, ফিল্ম, না অনেক কিছু, অনেকগুলো ফিল্মসের পরে হয়, ফিল্মস, ঠিক আছে, কমেডি, হ্যানা ত্যানা এক্সেট্রা। তাই এটা একটা, যারা আর্ট ভালোবাসে, আর্ট অ্যান্ড কালচার যারা ভালোবাসে তাদের জন্য এই ফেস্টিভ্যালটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, ঠিক আছে। 9 দিন ধরে হয়, কোথায় হয়? মুম্বাইয়ে হয়, ঠিক আছে। তো এই ছিল আজকের 21টা প্রশ্ন, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে, কেমন লাগছে তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে, ঠিক আছে। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, সেখানে হচ্ছে মার্চের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি তোমাদের ভালো লাগে, আমি বলবো না, জোর করবো না যে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তবেই অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটা, ঠিক আছে। আর এডুজেনেসিস পরিবারের সঙ্গে তুমিও জুড়ে যাও, আর যত তোমরা জুড়বে আমিও ইন্সপায়ার হব, আরো বেশি ইন্সপিরেশন পাবো তোমাদের থেকে, আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের সামনে, ঠিক আছে। আর কেমন লাগছে না লাগছে তোমরা চাইলে কমেন্ট বক্সেও জানাতে পারো, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, ওকে। আর আমি আজকে যা যা ইয়ে করেছি সেটার থিম, জানুয়ারি যেটা দিয়েছি, জানুয়ারি যেটা আগে হয়েছে সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও যারা যারা জানুয়ারিটা মিস করে গেছে, ওকে। তো এই ছিল আজকে ক্লাস, কেমন লাগছে তোমরা জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই জানিও, ঠিক আছে। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি শেষ করব, কারণ বলা হচ্ছে যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে 22শে আগস্ট, তা আমাকে মোটামুটি 10 থেকে 15 দিন আগে শেষ করে দেবো এই সিরিজটা, ঠিক আছে। সেই জন্য যতটা পারবো তাড়াতাড়ি আনার চেষ্টা করব, ওকে। তা আজকে এইটুকুই থাকছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।